ওকে, এখন আমি বর্তমানে রয়েছি আমাদের ডে 5 ফান্ড অ্যাকাউন্ট চ্যালেঞ্জের, এবং কালকে মিডনাইট সেশনে আমরা কোনো ডেট পাইনি। সে পর্যন্ত আমরা বুঝছিলাম সেই প্রবলেম, না দিল ব্রেকার ব্লকে এন্ট্রি, না দিল অর্ডার ব্লকে এন্ট্রি, না দিল ফেভ ব্লকে এন্ট্রি। এমএসএস জন্য ওয়েট করতে হবে, এন্ট্রি মিস হয় স্বাভাবিকভাবে। তবে প্রবলেমটা হচ্ছে যে লেফটের সিএসটি কনফার্মেশন এন্ট্রি নেওয়ার জন্য ট্রাই করে লাভ হয়নি, কারণ লেফটে কোনো ধরনের রিজেকশন ছিল না। যদি কোনো ফেভ ব্লক থাকে তাহলে এন্ট্রি নেওয়া যেত। এই ফেভ ব্লকটা ফেল না করলেই হতো, জাস্ট এখান থেকে রিজেকশন আসতো, আমরা ইজিলি ট্রেডটা এক্সিকিউট করতে পারতাম। যাই হোক, এটা ফেল হয়ে গিয়েছে, মানে এন্ট্রি মিস হয়ে গিয়েছে। আর আমরা কালকে বলছিলাম যে আমাদের 150-এর দিকে হচ্ছে সবচেয়ে লো ভলিউম, 150 কোথায়, 150 পর্যন্ত মার্কেটের ফল ডাউন দেওয়ার চান্স রয়েছে, দেন হচ্ছে মার্কেট পাম্প করবে। আমরা দেখতে পাচ্ছি মার্কেট ফল ডাউন দিচ্ছে হচ্ছে 78 পর্যন্ত, 80 পর্যন্ত, 78 পর্যন্ত এরকম। দেন এখান থেকে হচ্ছে পাম্প করা স্টার্ট করে দিয়েছে অলরেডি। তো এটা ম্যাটার না, এখন হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেমে যাই, আমাদের সিআরটি চেক করি, অ্যান্ড দেন আস্তে ধীরে স্টার্ট করি আমাদের নর্মাল অ্যানালাইসিস। দেখো ভাই, পুরো উইকের কন্ডিশনটা দেখো খালি একবার। ওকে, আমরা যদি 1 আওয়ার চেক করি, এখানে কোনো ধরনের সিআরটি তো নাই। এবং 15 মিনিট যদি চেক করি, তাহলে 15 মিনিটে কি কোনো সিআরটি আছে? না, 15 মিনিটের কোনো ধরনের সিআরটি নাই। আমরা চলে যাবো ডিরেক্ট 1 মিনিটে। আই থিঙ্ক আমরা বাই করতে পারি, একটা ট্রেন্ডের সাথে ইয়ে রেখে সেলও করতে পারি, বলা যায় না। আমরা দেখি, ওয়েট, এটা হচ্ছে 50। ওকে, তো এটা আমাদের লিকুইড রিসিভ করে ফেলছে অলরেডি। বাইসের লিকুইড নেই, অর্থাৎ আমরা এখন সেলের জন্য এটি বুঝতে পারি, যেহেতু বাই সাইড লিকুইডিটি নিয়ে নিয়েছে। লেফটের থেকে তো কোনো অর্ডার ব্লক পাই নাই, যেখান থেকে আমরা ডিরেক্ট এন্ট্রি নেব। জি পিসটিতে চলে যাই। জি পিসটিতে যদি দেখি লেফট কি কোনো অর্ডার ব্লক ছিল কি না, তাড়াতাড়ি কর ভাই, লোড নিতে তো সময় হচ্ছে না। লেফটে থেকে একটা অর্ডার ব্লক ছিল, রাইট? লেফটে একটা অর্ডার ব্লক ছিল, লিকুইডিটি কখন করছে সেটাকে দেখতে হবে। এটা হচ্ছে আমাদের 50-এর ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের একটা, এবং এটা হচ্ছে আমাদের একটা 10। আমরা আজকে একটু লেট করে ফেলতেছি, কালকে এখানে তো আমরা ট্রেড পাইনি না। যেখানে এখানে আমরা এই মার্কেট চুজই করিনি, রিজন হচ্ছে এখানে আমাদের লিকুইড রিসিভই করেনি, ইউএসডিতে রিসিভ করেছিল, তো ওইটাই আমরা নিয়েছিলাম। এখানে যদি দেখি তাহলে দেখতে পাবো যে এটার হাইয়ের ক্যান্ডেল 47.48। ওকে, এইটা তাহলে আমাদের সিপ করে ফেলছে অলরেডি, ঠিক আছে। একটু ঝামেলা আছে, ওয়েট। এটা কি ব্রেক করছে? অর্ডার ব্লক উপরে একটা আছে ভাই, এই যে লিকুইডিটি সিপ এখান থেকে আসছে, এই জায়গায় একটা লিকুইডিটি সিপ, এটা ফেল করছে কিনা এটা দেখো জাস্ট। 63-64 পর্যন্ত দেখতো, আমার মনে হয় 3 মিনিটে গেলে বেটার হবে। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা ক্লিয়ার কন্ডিশন পাওয়া যাবে। আমার 3 মিনিটের কন্ডিশন খুবই খারাপ, 1 মিনিটেই নিতে হবে। বাট সেখান থেকে সেল দিব, বাট একটু কনফিউজড আমি। আই থিঙ্ক এইটা ব্রেক করছে ভাই। কাজ করো ভাই, 60 নাও, স্টপ লস করে দিবা 75। হ্যাঁ ভাই, 60-তে 75-এ দাও, টেক প্রফিট দিকে নিয়ে আসো। ওকে, আমরা এই সিএমসি নিচ্ছি জিপিতে।
ওকে, সাইটে প্রিভিয়াস আইটি ছিল তো এখানে, ঠিক আছে। আর আমাদের 75-এ তো আর ব্লকের এদিকে আছেই। আমাদের মাইক্রোজনের ভিতরে যেহেতু যারা ব্লকটা তো কিল সেশনের না। ওয়াও ভাই, ওয়াও, বাস জাস্ট ভাই মনে করো মেটাডেটা থেকে বের হয়ে এখানে আসছি, অলরেডি আমাদের স্টপ লস হিট। নাইস। অর্ডার ব্লক ঠিক ছিল, অর্ডার ব্লক এখানে লিকুইডিটি সিপ এরিয়া থেকে আসছিল, বাট এখানে লিকুইডিটি সিপ আছে, রাইট। 75-এ দিছিস, যদি এইটার উপরে দিতে 85-তে দিতে তাইলে একটা কথা ছিল। এটাই বলতেছিলাম ভাই, দেখো তো 85-তে ফিল করে নাকি আবার। আরেকটা সেল দিই, আজকে ওভার ট্রেডি করবো, সমস্যা নেই। নাইস ভাই, ক্লোজ করো ভাই, ক্লোজ করো। আমার 80 সেন্ট ইয়াও খায়। আমরা বলছি আজকে হচ্ছে আমাদের এটা চ্যালেঞ্জ ক্লোজ করে দিব, ঠিক আছে? এটা আমাদের পাস করা পসিবল না। আজকে আমরা চ্যালেঞ্জ ক্লোজ করে দিব, নেক্সট উইকের জন্য ওয়েট করতেছি না। আমাদের এখানে হচ্ছে লেফটে থেকে একটা অর্ডার ব্লক আসছিলো, বাট ঠিক আছে। প্রিভিয়াস ডেট ছিল ভাই, ছিল প্রিভিয়াস ডেট। তারপর আবার যে অর্ডার ব্লক ধরছি সেই অর্ডার ব্লক হচ্ছে কোনো খিল সেশনের না। ঠিকই আছে ভাই, লস হওয়াটা স্বাভাবিক। মোটামুটি একটা স্ট্রং লেভেল। ব্রেকার ব্লক প্লাস নর্মাল বসের অর্ডার ব্লক সেম লেভেলে আছে। বাই করার জন্য দেখেন ভাই, আমাদের রুলস অনুযায়ী এখানে বাইসের লিকুইডিটি নিচে মানে এখন আমরা সেল করবো। আচ্ছা, জিপি না, আমরা সিআরটিও চেক করি নি, ডিরেক্ট এন্ট্রিস কিচ্ছু যায় আসে না। এখন প্রফিটও যায় আসে না, লসও যায় আসে না। কালকে একটা চান্স ছিল 1:11 একটা ট্রেড, স্পিয়ারের কারণে লস হয়ে গেল, তারপর টেক প্রফিট হিট করলো। ওইটা প্রফিট করলেও কিছু একটা করা যেত। এখন ভাই এক সপ্তাহ শেষ হয়ে গেছে, টাইম শেষ। এখন আবার আমি তো আবার ক্রিপ্টো করবো না, তো এর ভিতরে পাস করাটা পসিবল না। সেকেন্ড স্টেপ ওয়াজ অ্যাকচুয়ালি ভাই এই জায়গায় বস ক্রিয়েট করছে, দেখছো? বসের এন্ট্রিতে যাবে এখন, বসের এন্ট্রিতে তো যাবে বুঝলাম, তার আগে সিআরটি চেক করতে আসছিলাম আমি এখানে 15 মিনিটে। হ্যাঁ, সিআরটি ছিল, তারপর অর্ডার ব্লকের সিআরটি ছিল আই থিঙ্ক।
1 আওয়ারে কিছু নাই। এই ইকুয়াল লোটাকে হচ্ছে সিভ করবে, দেন নিচে আসবে, টিড এক্সিকিউট করবে। 40-এ নিয়ে লাভ নেই, স্পিয়ারের কাহিনী আছে। হ্যাঁ, স্পিয়ারের কাহিনী আছে, 40-এ রাখি। স্টপ লসটা দিয়ে হচ্ছে এটার নিচে 30-এ দিলে না, আবার স্টপ লস হিট করে দেবে। 30-এ দেওয়া যাবে না, এটা 25-এ নিতে হবে। দেন এটা টেক প্রফিট তুমি যতটুকু নিতে পারো আর কি। ইউএসডিতে কি করছে? জিবিতে নিচে বাই সাইড লিকুইডিটি, ইউএসডিতেও নিচে বাই সাইড লিকুইডিটি। তারপর এখানে হচ্ছে মার্কেট কন্টিনিউ করে বস থেকে চলে গেছে। জিবিতে এন্ট্রি পাওয়া যায়, এখানে এটা আছে বেশি। দেখি 340, 325। ওয়ান লোড বানায় দিই রে। এক লটে কত কমিশন নেই সেটাও দেখলাম। এবারে এটা এক্সিকিউট করলো না কি করলো, এটাতেই খেলা কোনো লাভ নেই।